মাইক্রোসফট ওয়ার্ডের অষ্টমতম পর্বে আপনাদেরকে স্বাগত। তো আজকের পর্বে থাকছে ডেট অ্যান্ড টাইম, ইকুয়েশন অ্যান্ড সিম্বল। তো এখন আমরা চলে যাব ডেট অ্যান্ড টাইমে। তো এখানে আপনারা যখন প্রেস করবেন তো দেখেন এখানে আপনাদের ডেটের ডেট এবং টাইমের যে ডিফল্ট ভ্যালুগুলো সেগুলো শো করতেছে। তো এখান থেকে আপনারা চাইলে এটা আপনি যখন ওকে দিবেন, এটা সিলেক্ট করছেন আপনি, এটা সিলেক্ট করে ওকে দিলে দেখেন এই ডেটটা আপনার এখানে শো করবে। তো এটা আমি কেটে দিচ্ছি। তো এখানে নিচেরটা যখন আপনি ক্লিক করে এখানে ক্লিক করবেন তো দেখেন এখানে এটাও চলে আসছে। তো এইভাবে আপনারা যেটা সিলেক্ট করবেন সেটা আপনারা এখান থেকে ওকে করতে পারবেন। ওকে করলেই আপনার ডেট অ্যান্ড টাইমগুলো এখানে শো করবে। তো এরপরে আপনাদের আসতেছে হচ্ছে ইকুয়েশন। তো এখানে আপনাদের এটাই আপনাদের লাগবে, ইকুয়েশন সিম্বলটা। এটা আপনাদের অনেক ম্যাথ এগুলোর ক্ষেত্রে লাগবে। তো ইকুয়েশনে প্রেস করলে আপনাদের দেখেন এখানে বিভিন্ন ধরনের ইকুয়েশনের নাম দেখতে পারবেন। এরিয়া অফ সার্কেল, তো এরিয়া অফ সার্কেলের যে সূত্র ক্ষেত্রফল A = πr², এটা আপনারা জানেন। তারপর হচ্ছে বায়োনোমিয়াল থিওরেম। তো এইভাবে আপনাদের এখানে কিছু সূত্রের সিরিয়ালগুলো দেওয়া আছে। চাইলে আপনারা এইভাবে ছাড়াও আপনারা ইনসার্ট নিউ ইকুয়েশন এইভাবে আপনারা ইনসার্ট করতে পারবেন। তো একটু দেখাচ্ছি এরিয়া অফ সাইকেল। তো এখানে দেখেন এটা যখন ক্লিক করবেন তো অটোমেটিক সূত্রটা এখানে চলে আসছে। তো চলে আসার পরে আপনারা চাইলে এটা এডিট করতে পারবেন সূত্রটা। তো যেমন ইচ্ছা তেমনি আপনারা এখানে এডিট করতে পারবেন। তো এটা যখন আপনাদের ইনসার্ট করবেন তো ইনসার্ট করার সাথে সাথে আপনাদের উপরে একটি ডিজাইনের টুল চলে আসবে, যেটা হচ্ছে ইকুয়েশন টুলস। তো ইকুয়েশন টুলে এখানে আপনাদের দেখেন অনেকগুলো সিম্বল শো করতেছে, যেগুলো আপনারা ইউজ করতে পারবেন এইখানে। এগুলা ক্লিক করলেই দেখেন এগুলা চলে আসতেছে। আপনারা চাইলে এই ইকুয়েশনের এইগুলা আপনারা ইউজ করতে পারবেন। তো ইকুয়েশনে যাচ্ছি, এখানে হচ্ছে বায়োনোমিয়াল থিওরেম। এটাতে ক্লিক করি। তো দেখেন এটাতে যখন ক্লিক করবেন এরকম একটি আপনার চলে আসবে, সূত্র চলে আসবে। তো চাইলে আপনারা এটা এখান থেকে এডিটও করতে পারবেন। x+a ছিল, আমি এই দিচ্ছি। তো চাইলে আপনারা এই যে উপরের যে অংশে এইখানে আপনারা চেঞ্জ করতে পারবেন। এগুলা উপরে ক্লিক করে চেঞ্জ করতে পারবেন। তো ওই উপরের অংশে আপনার চেঞ্জ করার জন্য এখানে উপরের দিকে ক্লিক করতে হবে। যেমন এখানে n এর সাথে একটু বড় করি। তো আপনাদের এই উপরে n এ হালকা ক্লিক করলেই দেখেন এটা আপনি এখন কেটে দিয়ে এখানে চাইলে 1 লিখতে পারেন, আর নিচে এখানে এটা কেটে দিয়ে চাইলে আপনার 8 লিখতে পারেন, কিংবা আপনার যে সংখ্যা ইচ্ছা সেটা আপনারা লিখতে পারেন। তো উপরে প্রেস করলেই এইভাবে এডিট করতে পারবেন আপনারা। তো এইভাবে আপনারা সূত্রটা লিখলেন। এটা হচ্ছে ইনসার্টে ওরা যে ভ্যালুটা দিয়ে দিয়েছিল সেটার মাধ্যমে। তো এটা ছাড়াও আপনারা করতে পারবেন, সেটা হচ্ছে ইনসার্ট নিউ ইকুয়েশন। তো এটাতে প্রেস করুন। এটা কেটে দিচ্ছি। তো ইকুয়েশন থেকে আমি আপনাদেরকে এখন একটি নতুন ইকুয়েশন ইনসার্ট করে দেখাবো। তো এটার জন্য আপনাদেরকে ইনসার্ট নিউ ইকুয়েশন এটাতে প্রেস করতে হবে। তো এটাতে প্রেস করলে দেখেন একটি বক্স চলে আসছে, যেটি হচ্ছে টাইপ ইকুয়েশন হেয়ার, এখানে লেখা আছে। তো এখানে যখন আপনারা প্রেস করবেন তো প্রেস করার সাথে সাথে উপরে ইকুয়েশন টুলস নামে একটি বক্স চলে আসবে, ডিজাইনিং টুলস চলে আসবে যেটা। তো এখানে আপনারা বিভিন্ন ধরনের সিম্বল দেখতে পারবেন। এগুলো চাইলে আপনারা ইউজ করতে পারেন। তো আমি এখন আপনাদেরকে a² + 2ab + b² এর সূত্র লিখে দেখাবো। তো এটার জন্য আপনাদেরকে এখানে স্ক্রিপ্টে যে স্ক্রিপ্ট নামে একটা অপশন আছে, তো এটাতে আপনারা ক্লিক করলেই নিচে এখানে ক্লিক করলেই অনেকগুলো বক্স চলে আসছে। তো এখান থেকে আমার লাগবে হচ্ছে a², তার মানে হচ্ছে x²। এটা নিলে আমি x-কে চেঞ্জ করে a লিখতে পারবো। তো এটা আমি নিয়ে নিচ্ছি x², তারপর নেই হচ্ছে আপনার +2ab লিখে দেই, প্লাস এখন b² জন্য আবার এখানে যেতে হবে। তো যাওয়ার জন্য এখান থেকে এটা নেব। এখন আমি এখানে চেঞ্জ করব, এখানে b দিব, এখানে গিয়ে a দিয়ে দিব। তো এখন দেখেন a² + 2ab + b² সূত্রটা আমি এখানে লিখলাম। তো এর মধ্যে আরও কয়েকটা সূত্র ইনসার্ট করে দেখাবো। তো স্পেস দিয়ে, যেমন এখানে হচ্ছে ফ্র্যাকশন। তো আপনারা যদি চান যে a/b, তাহলে আপনারা এখানে এইভাবে নিতে পারেন বক্সগুলা। তো উপরে আপনারা a লিখতে পারেন, নিচে লিখতে পারেন হচ্ছে b।
তো এইভাবে আবার স্পেস দিয়ে এখন দেখেন এখানে আরও কয়েকটা অপশন আছে, ডেল এক্স, ডে ওয়াই। তো এগুলো আপনারা নিয়ে ইউজ করতে পারেন। তো দেখেন এগুলো দিলে আপনার এগুলোই চলে আসবে। তারপর হচ্ছে র্যাডিক্যাল। র্যাডিক্যাল হচ্ছে আপনার এই যে এরকম সিস্টেম, যেমন আমরা অনেক জায়গায় দেখি 2√3 বা 3√2 এরকম থাকে। তো এখানে আপনারা এখন 2 দেওয়ার পরে এখানে আপনারা চাইলে 3 লিখতে পারেন। এটা বক্সের ভিতরে লিখবেন। তো দেখেন এখানে আপনারা যখন বক্সের ভিতরে ক্লিক করবেন, তো এখানে আপনারা এখন 3 দিলে অটোমেটিক 3 চলে আসবে। যদি আপনারা এটা কেটে 4 লিখতে চান 4 লিখতে পারবেন, 5 লিখতে চাইলে 5 লিখতে পারবেন। তো এইভাবে আপনারা এখানে যেটা আপনাদের ইচ্ছা সেটা দিতে পারবেন। তো এখানে আমি শেষ, এখন আমি স্পেস দিচ্ছি। স্পেস দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি লার্জ অপারেটর। তো এখানে দেখেন আপনাদের এরকম ইকুয়েশনগুলো আছে, আপনারা যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারেন। এগুলো সবগুলো আপনারা দেখবেন, আপনাদের যেরকম দরকার সেগুলো আপনারা এখন ইউজ করবেন। যেমন এখানে সাইন আছে, সব দেওয়া আছে, সব ইকুয়েশনে আছে, এখানে আপনারা সব ধরনের ইকুয়েশনই পাবেন। তো লিমিট অ্যান্ড লগ, এখানে দেখেন এই যে লগ সমীকরণগুলো, এখানে লগের ফাংশন। তো অপারেটরের ক্ষেত্রে দেখেন এখানে বিভিন্ন ধরনের অপারেটর আছে, প্লাস মাইনাস, প্লাস ইকুয়াল, এগুলো আপনারা ইউজ করতে পারেন। তারপরে ম্যাট্রিক্স ভ্যালুর ক্ষেত্রে দেখেন একটি ম্যাট্রিক্স ভ্যালু দেখাচ্ছি আমি। তো মনে করেন হচ্ছে এটা নিচ্ছি আমি। তো এখানে এটা কেটে 1 দিলাম, নিচেরটাতে দেই হচ্ছে 2, এখানে ক্লিক করি 3, এখানে ক্লিক করে 4 দিই। তো এইভাবে আপনারা ম্যাট্রিক্স ভ্যালুগুলো এখানে ইনসার্ট করতে পারবেন। তো এখন চলে যাচ্ছি সিম্বল অপশনে। তো সিম্বল অপশনে যখন প্রেস করবেন, তো দেখেন এখানে বিভিন্ন ধরনের সিম্বল দেখতে পারবেন। এটা হচ্ছে ওহমের চিহ্ন, এটা হচ্ছে কপিরাইট, এটা হচ্ছে ইউরো, তারপর এটা হচ্ছে পাউন্ডের সাইন, আর এটা হচ্ছে ইয়েনের সাইন, আলফা, বেটা, পাই। আপনারা এখানে সব ধরনের সিম্বলই পাবেন। তো এটা আমি প্রথমে একটি ইনসার্ট করি। তো মনে করেন যে ওহমের সাইনটা ইনসার্ট করলাম। তো দেখেন এটা চলে আসছে, এখানে ক্লিক করলে এটা এখানে শো করবে। আপনাদের যখন লাগবে তখন এখান থেকে আপনারা ইউজ করবেন। তো এখানে আপনাদের এই সাইনগুলোই শুধু না, আরও অনেকগুলো সাইন আছে। তো সেগুলোর জন্য আপনার এখানে মোর সিম্বল এটাতে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে দেখেন এখানে অনেক ধরনের সিম্বল আপনারা পেয়ে যাবেন। দেখেন এখানে অ্যারাবিয়ান সিম্বলগুলো আছে, আলিফ, বা, তা, সা, এগুলো সব আছে এখানে। চাইলে আপনারা এইগুলো ইউজ করতে পারেন। তো দেখেন অনেক সিম্বল, প্রচুর সিম্বল আছে, আপনারা যেটা ইচ্ছা সেটা আপনারা এখানে ইউজ করতে পারবেন। তো এখান থেকে আপনারা যখন যেটার দরকার সেটা ক্লিক করে এখান থেকে আমি আল্লাহ নামটা সিলেক্ট করি। এই আল্লাহ নামটা আমি সিলেক্ট করে এখান থেকে ইনসার্ট দিব। তো দেখেন ইনসার্ট যখন দিয়েছি, তো এখানে বড় করে দেখাচ্ছি, চলে আসছে আল্লাহ নামটি। তো এইভাবে আপনারা সিম্বলগুলো ইনসার্ট করতে পারেন এখানে। তো আমি এগুলা কেটে দিলাম। তো এখানে আপনাদের যে সিম্বলের অপশন, এগুলোতে আপনারা সব সিম্বলগুলো ইউজ করতে পারেন। তো সেটা ক্যান্সেল করে দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইবের পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো পরবর্তী পার্টে আমি ডিজাইন টুলস দেখাবো।